ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনাকে যারা বিদ্বেষ করে লেজ কাটা বলে, নির্বংশ বলে, মূলত তারাই নির্বংশ, লেজ কাটা। এই আয়াতের মূল উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বিভিন্নভাবে কষ্ট দিত, কষ্টের কোনো শেষ রাখে নাই। রাসূলকে মুখের বুলির মাধ্যমে, গালিগালাজের মাধ্যমে বিভিন্নভাবে কষ্ট দিত। কষ্ট দিতে দিতে একটা পর্যায়ে তারা রাসূলকে এ কথাও বলতে শুরু করলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লেজ কাটা, মানে তার বংশ শেষ, তার বংশ হবে না, তিনি নির্বংশ। এই কথা বলে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া হইতো। রাসূল অনেক কষ্ট পাইতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই সূরা নাজিল করে রাসূলকে সান্ত্বনা বাণী শুনাইলেন, হে রাসূল, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তো আপনাকে কাউসার নাজিল করে দিয়েছি, কাউসার আপনাকে দান করে দিয়েছি, আপনার আবার কিসের টেনশন? আপনার কোনো টেনশন নাই, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি রব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই যারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, মূলত তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সেই আয়াতটা আজকে পুরা পৃথিবীর মানুষ সহজেই অনুমান করতে পারবে, কারণ রাসূলের বংশধর পুরা পৃথিবীর মধ্যে এখনো অনেক পাওয়া যায়। রাসূলের বংশ, সাইয়্যিদ বংশের লোক এখনো পাওয়া যায়, পুরা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় সাইয়্যিদ বংশের লোক আছে। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, যারা রাসূলকে এই সমস্ত কথা বলে গালিগালাজ করত, তাদের বংশগুলো আজকে নির্বংশ হয়ে গেছে। তাদের বংশের কোনো মানুষকে আজকে দুনিয়ার বুকে খুঁজে পাওয়া যায় না, কারণ তারা রাসূলকে গালি দিত নির্বংশ বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইন্না শানিআকা হুয়াল আবতার, বরঞ্চ তারাই লেজ কাটা। তারা যে লেজ কাটা সেটা আজকে পুরা পৃথিবীর মধ্যে বাস্তব উদাহরণ, তাদের কোনো বংশ নেই।